এই কলের বেসটা ক্ষয়ে যাওয়ার কারণে জল থাকছিল না কলে। তো আমাকে যখন ডাকলো ধাপা চেঞ্জ করার জন্য, তখন দেখলাম যে এটা বেসটা অনেক জায়গায় ক্ষয়ে গেছে। এটা ক্যামেরাতে হয়তো আসছে না পুরোপুরিভাবে, কিন্তু বেসটা ক্ষয়ে যাওয়ার জন্য জলটা থাকছিল না। তো এখন আমি এটাকে কীভাবে ঠিক করতে হয় সেটা দেখাবো। ক্ষয়ে যাওয়া বেসটা ঠিক করার উপায় হলো হ্যান্ড গ্রাইন্ডার মেশিন দিয়ে অথবা শিরিষ কাগজ দিয়ে ভালো করে ঘষে ঘষে যে জায়গাটা ক্ষয়ে গেছে সেটাকে সমান করা। কারণ সমান না থাকলে পরে জল থাকবে না কলে, জল ফলস মারবে। ধাপা তুমি যতই ঠিক করে লাগাও না কেন, জল থাকবে না। এই জন্য আমরা প্রথমে এটাকে ভালো করে ঘষে বেসটাকে সমান করে নেব। হাত দিয়ে বারবার দেখে নিতে হবে যে জায়গাটা বারবার সমান হয়েছে কি না। যতক্ষণ সমান না হচ্ছে ততক্ষণ 4-5টা ঘষে ঘষে আমাদেরকে এক লেভেলে আনতে হবে, যাতে করে ধাপাটা ঠিকমতো লক হতে পারে। ভিডিওটাকেও স্কিপ করে দেখো না, এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলো আমরা জানি না। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন, তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটা অবশ্যই চাপ দিয়ে রেখো। ভিডিওটাকে স্কিপ না করে সবাই একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো। এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো আমি এখন বলবো, সেগুলোকে তোমরা যদি খেয়াল করো বা জেনে রাখো, তোমাদের বাড়িতে নিজের কল ঠিক করতে অনেক সুবিধা হবে, অনেক কাজে লাগবে যেগুলো তোমাদের। পুরো বেস সমান হওয়ার পর আমরা এটাকে জল দিয়ে ভালো করে ওয়াশ করে নেবো, যাতে যে সমস্ত আলগা জংগুলো আছে সব যাতে উঠে যায়। আর হাত দিয়ে বারবার করে ঘষে চেক করবো যে সব সমান আছে কি না। আর সবসময় আমরা একটা জিনিস করি না, যেটা আমরা সবসময় নিজেরা যখন বাড়িতে ধাপা চেঞ্জ করি, কলের বেসটাকে আমাদের সবসময় ভালো করে ঘষে সমান করে নেওয়া উচিত, কারণ ওর মধ্যে অনেক জং লেগে থাকে। এই জংগুলো যদি না উঠিয়ে দেওয়া হয়, তাহলে পরে যখনই নতুন ধাপা লাগালাম, তারপরে জল থাকবে না কলে। আর জংটা যেই ধাপার মধ্যে আটকাবে তখনই জল ফলস বেরোতে হবে আবার। তার জন্য যখনই আমরা ধাপাটাকে চেঞ্জ করবো, সাথে সাথে শ্রেণী অথবা কোনো কিছু দিয়ে সেই বেসটাকে এমনভাবে ওয়াশ করতে হবে যাতে ওর মধ্যে কোনো রকম জং না থাকে। আর বারবার করে শ্রেণী দিয়ে ঘষবো, আর হাত দিয়ে দেখবো সব জায়গায় সমান হয়েছে কিনা। যখনই হাতে কিছু আটকাবে তখনই আমরা সেই জায়গাটা আবার ভালো করে ঘষে সমান করব। আর আরেকটা জিনিস, ধাপার নাটের মধ্যে যখন নাটটা লাগাই, নাটে আমাদের সবসময় কাপড় লাগিয়ে নেওয়া উচিত, কারণ নাহলে পরে নাটের গোড়া দিয়ে হাওয়া গিয়ে ধাপা ফলস মারতে পারে। এটা অনেকেই করে না, যারা নিজেরা বাড়িতে ধাপা চেঞ্জ করে তারা জানেই না যে অ্যাকচুয়ালি এইখানে একটা কাপড় লাগাতে হয় বলে। সবসময় কাপড়টা আমরা লাগাবো যাতে করে কাপড়ের নাটের গোড়া দিয়ে কোনো রকম লিকেজ না হয়। তারপরে আমরা ধাপার সাথে সেই নাটটাকে আর সঙ্গে ওয়েটটাকে অ্যাডজাস্ট করব। আর ধাপাটা লাগানোর আগে সবসময় আমরা জলে ভালো করে ভিজিয়ে সেটাকে ঘষে ঘষে তার গায়ে যে চামড়াগুলো থাকে সেটা হালকা উঠিয়ে দেবো, যাতে করে লকটা ঠিক মতন হয়, যাতে কোনো রকমভাবে লিকেজ না হয়। আর ধাপাটা টেকসই যাতে অনেক বেশি হয়। যদি শুকনো ধাপা লাগিয়ে দেওয়া হয় তাহলে জল থাকবে না কলে। এই জন্য সবসময় ধাপাটাকে ভালো করে ভিজিয়ে, আমি যেরকম আঙুল দিয়ে ঘষে ঘষে চামড়াগুলোকে উঠিয়ে দিলাম হালকা করে, ওরকম উঠিয়ে তারপরে নাটটাকে ভালো করে টাইট করে তারপরে ধাপাটাকে লাগাতে হয়। আর ধাপাটা ঠিক সোজা কি কোনটা উল্টো কোনটা সেটা সামনে দেখলেই বুঝতে পারবে। আমি সব দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হয়। আর ধাপা লাগানোর আগ পর্যন্ত ভালো করে বেসটাকে সবসময় জল দিয়ে ভালো করে ধুয়ে বারবার চেক করে নিতে হবে যে কোনো রকম জং লেগে আছে কিনা, সব জায়গায় সমান হয়েছে কিনা। তারপরেই আমরা ধাপাটাকে বেসের ওপর রাখবো। ধাপা লাগানোর পরে বেসের নাট টাইট দেওয়ার সময় আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, যে বেসের যে 4টে নাট সেটা যেন সমানভাবে টাইট হয়, নাহলে পরে ওয়াশার থেকে
ফসফস করে সাউন্ড হবে আর লিকেজ হবে, জল থাকবে না কলে। এই জন্য যখন টাইট দেবো চারপাশ যেন সমান টাইট হয়, সেটা যেন আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আজকের এই ভিডিওটা হয়তো অনেকেই জানে, তবুও যারা জানে না তাদের জন্য হয়তো উপকারী হবে। প্লাম্বিং নিয়ে এরকম অনেক নতুন নতুন তথ্য বাংলাতে আর হিন্দিতে পাওয়ার জন্য, আর প্লাম্বিংয়ের অনেক নতুন নতুন টেকনিক, অনেক জানা জিনিস যেগুলো ভুল করি সেগুলোকে শেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল অপশানটি অবশ্যই চাপ দিও, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো সেটা সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য আর দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। নতুন চ্যানেল আমার, সবাই যদি একটু করে সাপোর্ট করো আমারও ভিডিও বানাতে অনেক ভালো লাগবে। আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, নতুন কিছু টেকনিক নিয়ে।